পলিনোমিয়ালের আজকে তিনটা গুরুত্বপূর্ণ ক নিয়ে আলোচনা করব। এগুলা কয়ের মধ্যে বেশিরভাগ আসে তোমাদের পরীক্ষার মধ্যে। তো সেগুলো কি কি দেখো, সেগুলোর মধ্যে 1 নম্বরের মধ্যে কি আছে দেখো তো, x² - 5x + 1 = 0। তো সর্বপ্রথম আমরা কি করব, x² টাকে রাখবো, +1 টাকে রাখবো। আমরা প্রথমটা এবং শেষটাকে রাখলাম। মাইনাস ওদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস দেওয়া লাগে না। ভেরি গুড। এখানে x কয়টা বলো তো, স্কয়ার যেহেতু দুইটা না, একটা বাহিরে কমন নাও, তাহলে কি একটা ভিতরে থেকে যাবো, প্লাসের 1 এর এখানে যাই কমন নিবা ওটা নিচে দিয়ে দিবা, ভাগ হয়ে যাবে। যা আছে x x এ কাটা যায়, তাহলে x + 1/x এর মান কত পাইলা? জিজ্ঞেস করছ না তোমারে যে x + 1/x এর মান কত? বেরিয়েছে? শেষ। কত সিম্পল। এগুলো কত আসে বা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। 2 নাম্বারটা খেয়াল করো, 2 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। দেওয়া আছে p = কি, √3 + হ্যাঁ মনে রাখবা সবকিছু নিচে মনে মনে 1 থাকে, সবকিছু নিচে মনে মনে কি থাকে, তাহলে আমরা যদি এটাকে উল্টে দেই তাহলে 1 উপরে চলে যাবে। কেন উল্টাইলাম প্রশ্ন আসে না, কারণ দেখো তোমার কিন্তু যে বলছে যে 1/p এর মান কত, কিসের মান চাইছে তোমার কাছ থেকে? হ্যাঁ, এইজন্য আমরা কি করলাম, 1টাকে উপরে দিলাম, pটা ঠিক এটা উপরে উল্টে দিব, 1টা উপরে চলে যাবে। বুঝতে পারছো 1টা কোথা থেকে আসছে? কিন্তু পরীক্ষার মধ্যে তোমরা এই 1টা দিবা না, আমি তোমাদের বোঝানোর জন্য দিছি। বুঝতে পারছো? এটা মনে মনে 1, মনে মনে পরবর্তীতে কি হয়ে বাস্তব হয়ে যাবে, উল্টে যাবে। আচ্ছা, তারপরে খেয়াল করো ভাইয়া, যা আছে সেম জিনিসটা দুইবার লিখবা। সেম জিনিসটা এখানে কি আছে তুমি উল্টায় লিখবা, আর কি মাইনাস দা লিখবা। সেম জিনিস না, এটাকে যোজন বিয়োজন না, যা থাকবে ওটার বিপরীতটা দুইবার লিখবা। যা থাকবে, হ্যাঁ এখন যদি √3 - √2 থাকতো তাহলে আমরা প্লাস দুইবার লিখতাম। বুঝতে পারছো? এটা একের কোন দাম নাই, এত ওকে এত। √3 এখানে একটা আছে, এখানে একটা আছে, কয়টা হলো? দুইটা √3 মানে কি বলতো, গুণ দিলে 1 হয়ে যায়, তাই না? প্লাস মাইনাসে √2 এখানে একটা, এখানে একটা, কয়টা হলো? দুইটা মানে কি একটা সম্পূর্ণ 2 হয়ে যায়। এবার আসো √3 - √2 আর 3 এর থেকে আর 2 চলে গেলে নিচে 1 কোন দাম আছে, তাহলে যা আছে। বুঝতে পারছো অঙ্কটা? একটা জিনিস আগে শিখে যায়, এখানে উদ্দীপকে যা থাকবো তোমার অ্যানসারে তার বিপরীতটা বের হবে সবসময়। আচ্ছা দেখো, সেম ভাবে যদি আমরা এখন দুটো অঙ্ক দিই তোমাদের, যে x = √6 + √5 হলে 1/x এর মান কত, পারা যাবে না? তোমরা শুধু √3 এর জায়গায় আর √2 এর জায়গায় তোমরা এখানে কি দিবা, √6 + √5 দিবা, এই তো। আবার যদি একই ভাবে বলি যে a = এটা দেওয়া আছে, তোমরা 1/a এর মান বের করো, তাও তো পারা যাবে, কারণ এখানে মাইনাস আছে। আমরা কি করব, দুইবার প্লাস দিব। ঠিক আছে, এই দুটো অঙ্ক বাড়ি কাজ করবা। লাস্ট 3 নম্বর অঙ্কটা আমরা করি। দেওয়া আছে কি x² = 7 + 4√3। আমাদের বলছে x এর মান বের করতে, তাই না? তাহলে আমরা যা আছে 7 কে ভাঙা যায় না, 4 + 3 7 হয় না, 7 কে ভাঙলাম, আমরা 7 কে ভাঙলাম, 4 + 3 আর এটা যা আছে 2 সেটে রাখলাম কেন একটু পরে বুঝতে পারবা। দাও 4 কে কিন্তু ভাঙা যায়, 2 × 2 = 4, প্লাসের একটু খালি রাখো, প্লাসের 3 কে ভাঙা যায় না, √3² কারণ দুইটা √3 মানে কি একটা 3 হয়। তাহলে দেখো তো a² + b² নিল না, মাঝখানে 2ab বসলে একটা সূত্র হয়ে যাব, a² + 2ab + b² সূত্র হয়ে যাব। তাহলে 2 সূত্র 2 এটা, a মানে কি এটা, b মানে কি √3। তাহলে দেখো তো 2 × 2 = √3 মিলছে? বুঝতে পারছো? এটাকে ভাঙা আমরা এটা তৈরি করছি। a² + 2ab + b² সূত্র কি ভাইয়া, a + b² স্কয়ার দুই পাশে যদি কেটে দেই কি থাকবে, 2 + √3। বুঝতে পারছো তোমরা? তাহলে ভাষা থেকে এগুলো 3 বার করে নিয়ে আসবে। কতবার করে করবা? 3 বার করে করবা, এবং এটা দুটোটা বাড়ি কাজ থাকবে। হ্যাঁ, চলো।